ভাই, আজকের দিনে যে চতুর স্মার্ট সেই এগিয়ে যায়। চালাকি মানে ধোঁকা নয়, এর মানে হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। লোকেরা প্রায় বলে যে ভাগ্য তাদের সাথে নেই, কিন্তু সত্য হলো ভাগ্য কেবল তারই হয় যে চালাকি করে খেলতে জানে। তাই ভাই, একটি কথা কান খুলে শুনে নাও, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নয়তো পরে আফসোস করবে। আর হ্যাঁ, ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্টে তোমার নাম এবং তোমার গ্রাম বা শহর অবশ্যই লিখো। ভাই, আজ পৃথিবী বুদ্ধি দিয়ে চলছে, হৃদয় দিয়ে নয়। তুমি যদি সবকিছু মন থেকে নাও, তবে মানুষ তোমার হৃদয় নিয়ে খেলা করবে। এখন বোঝার সময় এসেছে যে সকলকে বিশ্বাস করা যায় না, সব কথা সহজে বিশ্বাস করা যায় না। যে চুপ থাকে সে সব শোনে, আর যে ভেবেচিন্তে চলে সেই উপার্জন করে। লোকেরা বলে টাকা আয় করা কঠিন, কিন্তু সত্যিটা হলো উপার্জন করা কঠিন নয়, সঠিকভাবে চিন্তা করা কঠিন। প্রতিটি মানুষের কাছে 24 ঘন্টা আছে, পার্থক্য শুধু চিন্তা ভাবনার। কেউ এই ঘন্টাগুলি খরচ করে আর কেউ বিনিয়োগ করে। যে চতুর সে সময়কে ধরে রাখে, কারণ যে সময়কে ধরেছে অর্থ তার কদম চুম্বন করেছে। ভাই, এখন দুনিয়া আগের মতো নেই। এখানে এখন সরলতা চলে না, চলে বুদ্ধিমত্তা। যে সবাইকে খুশি করার চেষ্টা করে সে নিজে ভেতর থেকে শূন্য হয়ে যায়। এখন সময় এসেছে নিজের জন্য বাঁচার, নিজের চিন্তাকে শানিত করার। কারণ চতুর মানুষ কখনো হারে না, শুধু শেখে। টাকা সবসময় সেখানেই যায় যেখানে বুদ্ধি প্রখর, যেখানে চিন্তা পরিষ্কার। যারা শুধু অন্যের পথ চেয়ে থাকে তারা জীবনভর পিছনেই থেকে যায়, কিন্তু যারা নিজেদের রাস্তা নিজে তৈরি করে তারা একদিন দুনিয়ার চোখে গল্প হয়ে যায়। তাই অন্যের খেলার ঘুঁটি হয়েও না, নিজের খেলা নিজে তৈরি করো। অনেকে কঠোর পরিশ্রম করে কিন্তু তবুও খালি হাতে থাকে, কারণ তারা বোঝে না যে প্রতিটি পরিশ্রমের ফল আসে না। পৃথিবীতে সেই যেতে যে ভেবেচিন্তে পরিশ্রম করে। চিন্তা করা এটাই আসল চালাকি। পরিশ্রম তো সবাই করে, কিন্তু পার্থক্য গড়ে দেয় সেই মানুষ যে বুদ্ধি লাগায়। ভাই, চালাক হও মানে শয়তান নয়, বরং হুঁশিয়ার হও। বোঝো কোন পদক্ষেপ তোমার জন্য লাভজনক আর কোনটা শুধু সময়ের অপচয়। সকলের কথায় মাথা নাড়ানোর প্রয়োজন নেই। কিছু সিদ্ধান্ত একা নাও, কারণ যে একা চিন্তা করে সেই দুনিয়া বদলে দেয়। ভিড়ের মধ্যে চলা সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা দেখানোটাই চালাকি। টাকার পিছনে দৌড়াবে না, বরং যোগ্যতার পিছনে দৌড়ো। কারণ যখন তোমার মধ্যে ক্ষমতা আসবে তখন টাকা নিজেই রাস্তা জিজ্ঞেস করে তোমার কাছে আসবে। কিন্তু এর জন্য বুঝদারি দরকার, কখন কথা বলতে হবে, কখন থামতে হবে, আর কখন কাজ করতে হবে। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নাও, কারণ এই দুনিয়া দেখার জন্য নয়, চিন্তা করার মানুষের জন্য। ভাই, যদি তোমার মনে হয় যে শুধু পরিশ্রম দিয়েই সব হয়ে যাবে, তবে একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো। কত পরিশ্রমী মানুষ আছে, কিন্তু কতজন ধনী। কারণ পরিশ্রম জরুরি, কিন্তু দিক তার চেয়েও বেশি জরুরি। আর দিক সেই খুঁজে পায় যে চতুর হয়, যে বোঝে কোথায় বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে। ভাই, তুমি যদি সত্যি চালাক হয়ে টাকা আয় করতে চাও, তবে এই ভিডিও মাঝখানে ছেড়ে চলে যেও না। যখন এখানে এসেছো তখন পুরো ভিডিওটি দেখেই যাও। কখনো কি খেয়াল করেছো কিছু লোক সবসময় হাসে, পরিস্থিতি যেমনই হোক না কেন? কারণ তারা জানে সময়ে কখনো একরকম থাকে না। তারা পরিস্থিতিকে ভয় পায় না, বরং পরিস্থিতি বুঝে নিজের রাস্তা তৈরি করে। প্রতিটি সমস্যার মধ্যেও তারা একটি সুযোগ খুঁজে নেয়। এটাই তো চালাকি, সময়ের সদ্ব্যবহার করা। যখন বাকিরা অভিযোগ করে, চতুর মানুষ তখন পদক্ষেপ নেয়। আর এই পার্থক্যই তৈরি করে একজন সাধারণ আর একজন বিশেষ মানুষের মধ্যে পার্থক্য। ভাই, মানুষের চিন্তাভাবনা খুব ছোট হয়। তারা মনে করে টাকা শুধু পরিশ্রমেই আসে, কিন্তু শক্তিটা হলো টাকা চিন্তাভাবনা থেকে তৈরি হয়। যে তার চিন্তা ধরন বদলেছে সে তার জীবন বদলেছে। কখনো এটা ভেবো না যে দুনিয়া তোমার বিরুদ্ধে, কারণ যখন তুমি বুঝদার হয়ে যাও তখন দুনিয়া নিজেই তোমার জন্য রাস্তা ছেড়ে দেয়। শুধু প্রয়োজন একটু স্মার্ট হওয়ার, একটু শান্ত থাকার। প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু বেশিরভাগ লোক তা চিনতে পারে না। কারণ তারা ভয় পায় ব্যর্থ হতে, ভয় পায় মানুষ কি বলবে। কিন্তু যে চতুর সে জানে যে ব্যর্থতা কোনো হার নয়, এটি তো পরবর্তী জয়ের প্রস্তুতি। কারণ প্রতিবার পড়ে যাওয়া শেখায় যে পরের বার কিভাবে উঠতে হবে। ভাই, যে মানুষ নিজের ভয়কে পরাজিত করে সে দুনিয়ার যে কাউকে পরাজিত করতে পারে। ভয় সেই জিনিস যা মস্তিষ্ককে দুর্বল করে, কিন্তু চতুর মানুষ ভয়কেও নিজের শক্তিতে পরিণত করে।
সে পড়ে যায়, কিন্তু পড়ে গিয়ে শেখে, কারণ সে জানে যে প্রতিটি হারের পিছনে লুকিয়ে আছে একটি জয়ের গল্প। শুধু তাকে পড়তে শেখো। কখনো কোনো ধনী ব্যক্তিকে মনোযোগ দিয়ে দেখো, সে সর্বদা শান্তিতে থাকে, কারণ সে জানে কখন কথা বলতে হবে আর কখন শুধু হাসতে হবে। তার শক্তি হলো তার চিন্তা। সে পরিস্থিতির উপর রাগ করে না, সে সেগুলোকে নিজের অনুকূলে ঘুরিয়ে দেয়। আর এটাই হলো আসল চালাকি, লড়াই করে নয়, চিন্তা করে জেতা। ভাই, এটা ভেবো না যে দুনিয়া তোমার বিপক্ষে। দুনিয়া তো সেভাবেই চলে যেমন তার চলা উচিত। পার্থক্য শুধু এটুকুই যে কিছু লোক পরিস্থিতিকে বাহানা বানায়, আর কিছু লোক সেই পরিস্থিতিগুলোর মধ্যেই রাস্তা খুঁজে নেয়। যে চতুর, সে অন্যের হার দেখে নয়, নিজের জয় নিশ্চিত করে চলে, কারণ সে জানে লোকে কি বলবে। এর চেয়ে বড় প্রশ্ন হলো, আমি কি করতে পারি? প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা থাকে, কিন্তু সবাই তা বুঝতে পারে না। কিছু লোক তাদের প্রতিভাকে চেনে, আর কিছু লোক তাকে উপেক্ষা করে। চতুর মানুষ সেই হয় যে নিজের মূল্য নিজে বোঝে, যে জানে যে সে কারো চেয়ে কম নয়, শুধু প্রয়োজন নিজের উপর ভরসা করার। বাকি দুনিয়া তো তখনই মানে যখন তুমি নিজের উপর বিশ্বাস করো। ভাই, দেখো কত লোক জীবনে ব্যস্ত কিন্তু প্রগতিতে নেই, কারণ তারা বুঝতে পারে না যে সময় কোথায় লাগাতে হবে। সময় সবচেয়ে বড় পুঁজি, আর চতুর মানুষ এটিকে নষ্ট হতে দেয় না। সে প্রতিদিন কিছু না কিছু শেখে, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেয়, কারণ সে জানে শেখা বন্ধ করলে বেড়ে ওঠাও বন্ধ হয়ে যাবে। কখনো কি এমন মনে হয়েছে যে জীবন থেমে গেছে? সেটা এই কারণে যে তুমি তোমার চিন্তা পরিবর্তন করছো না। টাকা আয় করার আগে চিন্তা আয় করতে হয়। চিন্তা বড় হলে গন্তব্য নিজে থেকেই বড় হয়ে যাবে। চালাকি মানে এটাই, প্রতিটি পরিস্থিতি থেকে নিজের দিক খুঁজে বের করা, প্রতিটি ধাক্কাকে পড়ে লাফের মাধ্যম বানানো, কারণ চতুর মানুষ পড়ে গিয়েও এগিয়ে যায়। ভাই, যদি তুমি শুধু এই ভয়ে চেষ্টা না করো যে লোকে কি বলবে, তবে মনে রেখো লোকে তো তখনও কিছু বলবে যখন তুমি ধনী হয়ে যাবে। তাই ভয় ছেড়ে শুরু করো, কারণ যে শুরু করে সেই গন্তব্যে পৌঁছায়। প্রতিটি ব্যর্থতাকে শুধু একটি ইশারা মনে করো যে এখন বুঝদারি দিয়ে খেলতে হবে। শেষে একটা কথাই বলবো, তুমি অনেক কিছু শিখলে, বুঝলে, শুনলে, কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি উঠে দাঁড়িয়ে কাজ শুরু করবে, নাকি আজও শুধু ভাবতে থাকবে? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা কাজ শুরু করার আগে অজুহাত খোঁজে। এখন সময় নয়, কাল শুরু করব, একটু প্রস্তুতি নেই। কিন্তু সত্যি কথা হলো, কোনো পারফেক্ট টাইম আসে না। অ্যাকশনের সঠিক সময় শুধু একটাই, এখন। আজকেই প্রতিটি ভয়, সন্দেহ আর অজুহাতকে মেরে ফেলো। 3 মাস প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নাও, মুড থাকুক বা না থাকুক, পরিস্থিতি যাই হোক না কেন। কারণ যে প্রতিদিন কাজ করে, একদিন সেই সবার অনুপ্রেরণা হয়ে ওঠে।